গতবার তো আমার ভয়ে জমিতে বেগুন লাগাওনি। এবার দেখি এগুলো কোথায় যায়। যাই, বেগুন নিয়ে পালিয়ে যায়। তারপর বাঘমা বুঝবে আমি কত চালাক। উঠানে বেগুন লাগিয়েও শান্তি নেই। কয়েকদিন পর তো দেখছি বাড়ির ভেতরেই বেগুন চাষ করতে হবে। এ কোন ছাগল রে বাবা, বেগুন চুরি করে। অন্যরা তো দামি দামি জিনিস চুরি করে, আর এই বেটাটাও দেখছি বেগুন চুরি করে। আজ আসুক বেটা, বেগুনের চারা দিয়ে পিটাবো, তখন বুঝবে কত দানে কত চাল। বেটা ছাগল, চুরি তো করে রাতে, আর তুই কিনা দিনে চুরি করিস? না মামা, আমি ছাগল নই, আমি শিয়াল। তাই নাকি? আসলে তোমার দিনখানা রোগ হয়েছে মনে হয়। শিয়ালকে ছাগল দেখছো আর রাতকে দিন দেখছো। বেটা পাজি শিয়াল কথাকার, আমার সাথে মস্করা? হ্যাঁ, চুরি করে আবার আমাকে দিনকানা বলা, দেখাচ্ছি মজা। বলতো চল চল, কিছু একটা বুদ্ধি খাতায়। বাঘ মামার শিকারটা চুরি করে খেতে হবে। সারাদিন শিকার ধরতে ধরতে ক্লান্ত হয়ে গেছি, এখন একটু বিশ্রাম করে নেই, তারপর মজা করে শিকারটা খাবো। এই বাঘ, শিকারটা আমায় তাড়াতাড়ি দিয়ে দে, আর না হলে তোর রেহাই নেই। আজ অনেকদিন হলো বাঘের মাংস খাইনি, না হলে তোকেই খেয়ে নিব। এই তুই কে রে, আমাকে চেনিস? আমি হলাম এই জঙ্গলের রাজা। আর আমি হলাম এই জঙ্গলের ভূতের রাজা। 99টা বাঘ খেয়েছি, মানে মানে শিকারটা দিয়ে কেটে পড়, না হলে। ওরে বাবা, এ কি বলে রে, আমাকে খেলে 100 হবে। ভূতের রাজা, এখানে আর থাকা যায় না রে, তাড়াতাড়ি কেটে পড়তে হবে। আমাদের আর শিকার ধরতে হবে না বল, বাঘ মামা শিকার ধরবে, আর আমরা সেই শিকার চুরি করে খাবো। একদিন কষি হাঁসের মাংস খাইনি, খেয়ে মন আর পেট দুটোই ভরে গেল। চুপ কর, কেউ শুনে ফেললে না আমাদের আর রেহাই থাকবে না। এই বাঘরাজ, কোথায় যাচ্ছে? শিকারটা আমায় দিয়ে যাবি না? এই দুটো শিয়াল, এই নে শিকার দিচ্ছি। ও বাঘ মামা ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, আর কোনোদিনও এ ভুল করবো না। ও বাঘ মামা ছেড়ে দাও। কেন, কি করবে? তোমাকে আমি ভয় পাই না, নাও খাও। বাবা বাবা, চাই নেছিস? এবার তুই যা খুশি বল, আমি এ কান দিয়ে শুনবো আর ওই কান দিয়ে বার করব। হ্যাঁ, শুনবে কেন? সংসার চালাতে চালাতে তো আমার হাড়গোড় সব এক হয়ে গেল, আর তুমি শুধু খেয়ে যাও। আহা হা হা, বউ, তোর হাতের রান্নার জবাব নেই। তেল দেয়া বন্ধ করে একটা কাজ করো না। বাঘনে, ও বাঘনে, বাড়িতে আসো নাকি? ওই আরেকটা অলসের বাচ্চা এলো, জীবনেও তোমরা শুধরাবে না। হ্যাঁ রে মামা, দাঁড়াও, আসছে। জানো মামা, একটা কাজ করতে হবে, এমন কাজ যেটা করলে আমরা তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। কোনো কাজ কি আগে থেকে তোমার ভাবা আছে যেটা তুমি করবে? না রে মামা, এখনো ভেবেই উঠতে পারছি না। আমি বলি কি, চলো দুজনে মুরগি বিক্রি করি। এখান থেকে মুরগির বাচ্চা কিনবো, অন্য গ্রামে গিয়ে চড়া দামে বিক্রি করে আসবো। ঠিকই বলেছিস মামা, তোমার মাথায় তো দেখছি অনেক বুদ্ধি।
আমরা বলবো এই মুরগি দিনে 3টি করে ডিম দেবে, তাহলে অনেক বেশি দামে মুরগি বিক্রি করতে পারবো। আর যদি ধরা পড়ো তাহলে কিন্তু লোকে পিঠের চামড়া খুলে তবলা বাজাবে, মনে আসে তো? আরে বোকা, মুরগি বড় হতে হতে আমরা ওখান থেকে চম্পট দিব। ঠিক বলেছ ভাগ্নে, তাহলে চলো কাল সকাল সকাল বেরিয়ে পড়ি। এই বউ, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কালকে আমরা অন্য গায়ে যাব মুরগি বিক্রি করতে। মুরগি বিক্রি করতে? তা ভালো কথা, কিন্তু তুমি মুরগি কোথায় পাবে? ভাবছি ওই বল্টু শিয়ালের কাছ থেকে কয়েকটা মুরগি নিয়ে যাব। তাহলে সুমতি হলো তোমার। এই ইচ্ছাটা যেন সারা জীবন থাকে, পরে আবার বলিও না। না রে বউ, এই কাজ আমার দ্বারা হবে না। এত কথা ভালো লাগে না। তুই কি আমাকে একটু শান্তিতে ঘুমাতে দিবে না? কাল কি বলেছিলাম মনে আসে তো? হ্যাঁ রে ভাগ্নে, মনে আসে। মুরগি দিনে 3টি করে ডিম দেবে, সকালে একটা, বিকালে একটা, আর রাতে একটা। তাহলে তুই এই রাস্তায় যা, আর আমি ওই রাস্তায় যাচ্ছি। বিকালে এখানেই দেখা হবে। মুরগি নেবে গো মুরগি। এই মুরগি যে সে মুরগি নয়, এই মুরগি দিনে 3টি করে ডিম পারে। এই বাচ্চা বিদেশ থেকে আনা। কি হলো দাদা, মুরগি কত করে দিচ্ছ? এই একটা নিলে 60 টাকা, আর 3টা মিলে 150 টাকা। আমাকে 3টা ডিম দিন তো। আমাকেও 3টা দাও। আজকে অনেক রোজগার হলো, কালকে আবার আসতে হবে। অনেকদিন হলো মামা, আর ওদিকে যাওয়া যাবে না। অন্য কাজের কথা চিন্তা করতে হবে। হ্যাঁ ঠিক বলেছ। এবার ভাবছি ছাগলের ব্যবসা করব। চলো সব টাকা নিয়ে একটা ছাগল কিনে আনি।